হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছে কোরআনের প্রেমে পাগল হয়ে। সকালবেলা দারুন নদুয়ায় মিটিং হয়েছে। আবু জেহেল প্রথম মিটিংয়ে কল করছে, কে পারবে মক্কার ভিতরে প্রথম মুহাম্মদের মাথা আনতে? 100 লাল উট তাকে দেওয়া হবে। হযরত ওমর বলল, আমি পারবো, দায়িত্ব আমাকে দিয়ে দেন, মুহাম্মদের মাথা আপনার পায়ে নিয়ে আসবো। বলেন নাউজুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠে উঠলেন। উঠার পরে যখন রওনা হয়, কিছু দূর যাওয়ার পর সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বলল, ভাই ওমর কোথায় যাও? বলে, মুহাম্মদের মাথা আনতে যাই। কারণ তিনি যখন কোরআন তেলাওয়াত করে তখন মক্কার মানুষগুলো অস্থির হয়ে যায়, তার তেলাওয়াত শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হইল, আগে নিজের ঘর সামলাও, মুহাম্মদের মাথা আনতে পরে যাও, গিয়া দেখো তোমার বোন মুহাম্মদের প্রেমে পাগল হয়ে গেছে। হযরত ওমর এবার উল্টা দিকে রওনা হয়ে গেল নিজের বাড়িতে। গিয়া দেখলো বসে বসে তার বোন কোরআন তেলাওয়াত করে। দরজায় নক দিছে। বোন এবার ভয়ের কারণে বন্ধ করে বোন জামাইকে বলল, তুমি একটু আত্মগোপন হয়ে যাও, আমার ভাই বড় শক্ত দিলের মানুষ, তরবারি দিয়ে আঘাত করে শেষ করে দিবে। প্রিয় ভাইয়েরা আমার, এবার যখন বোন জামাই পালায় গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনের নাম ছিল ফাতেমা। দরজা খুইলা ভিতরে ঢুইকা মাথা আরো গরম হয়ে গেছে। মুহাম্মদের মাথা আনতে আমি যাই, আর সেই মুহাম্মদের উপরে নাজিল হওয়া কোরআন আমার ঘরে আমার বোন পড়ে। হযরত ওমর মেজাজ গরম করে কোমর থেকে তরবারি বের করে উন্মুক্ত করে তরবারির উল্টা পিঠ দিয়া বোনের দেহের উপরে আঘাত শুরু করছে। আঘাত যখন শুরু করলো, বোনের শরীর থেকে হালকা হালকা রক্তের ফোঁটা পড়তেছে। কিছুক্ষণ পর তার বোন চোখের পানি ছেড়ে দিয়ে বলতে আছে, ভাই আজকে যদি আমার আব্বায়ে বেঁচে থাকতো তাহলে তুমি এভাবে আমাকে মারতে পারতে না। মাও নাই, বাবাও নাই, তুমি আমার বড় ভাই। বাবায় না থাকলে বাবার ঘিরান বড় ভাইয়ের শরীর থেকে আসে। বড় ভাইয়ের শরীর থেকে বাবার ঘেরান আসে। অতএব তুমি এটা কি করতেছো? নিজের হাতে আঘাত করে রক্তাক্ত করে দিচ্ছ। বোনের শরীরের রক্ত দেখা ভাইয়ের বড় মায়া লাগছে। এবার হযরত ওমর বলতেছে, ও বোন, যেটা তুমি এতক্ষণ পড়তেছিলা সেটা আমাকে একটু পড়া শোনাও। এবার তার বোন বলতে আছে, ভাই আপনি তো নাপাক, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্রতা অর্জন করো, গোসল বানাও, উযু বানাও, ফ্রেশ হয়ে আমার সামনে বসো। আল্লাহ যেমন বড়, আল্লাহর নবী যেমন সম্মানী, তার কোরআন তেমন সম্মানী। শুনতে হবে ভদ্রতার সহিত। আল্লাহু আকবার। হযরত ওমর এবার উযু গোসল কইরা ফ্রেশ হয়ে বোনের পাশে বসে পড়ল। এবার তার বোন তেলাওয়াত শুরু করলো, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা। যখন তেলাওয়াত শুরু করলো, হযরত ওমরের চোখের পানি বায়া 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 পড়তেছে। অন্তর থেকে নেফাকিগুলো রব্বুল আলামিন নষ্ট করে দিতেছে। ঈমানের নূর তার কলিজার ভিতরে আল্লাহ ঢুকাইতেছে। এরে আমার বোন, তেলাওয়াত শুনতে মজা লাগে, আরো একটু তেলাওয়াত করে শোনাও। এবার তার বোন ফাতেমা সূরা দুহা তেলাওয়াত শুরু করলো, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হযরত ওমর বলতে আছে, এরকম কবিতা জীবনে আমি শুনি নাই।
ছন্দ আকারে মিলায়া মিলায়া চমৎকার ভাষা জীবনে শুনি নাই। আরো একটু তেলাওয়াত করো। কেন জানি আমার কলিজার ভিতর থেকে শক্ত ময়লাগুলো আল্লাহ কেটে দিতেছে, তৃপ্তি পাচ্ছি। তাবারাকা বিল কুরআন ফাইন্না কালামুল্লাহি আখরাজা মিন। আল্লাহরে দেখো না, এই কোরআনের দিকে তাকাও, রবের পরিচয় পেয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বোনের জবান থেকে তেলাওয়াত শুনলো, এবার হযরত ওমর সিদ্ধান্ত নিছে মুহাম্মাদের মাথা আনতে যাব না, নিজের মাথা দিয়া কালেমা পড়ে মুসলমান হব। এই পৃথিবীর ভিতরে শিব শক্তি মহারাজের কথা কে না জানে? ভারতের 30 কোটি হিন্দুরা তারে দেবদেবী বানাইছে, তাকে প্রণাম করত, তার সামনে মাথা নত করত, তাকে ভগবান হিসাবে তারা জানতো, খোদা হিসাবে তারা মনে করত। সেই শিব শক্তি মহারাজ কোরআনের পরিচয় পাইয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। ডাক্তার মরিস বুখাইলি, কে তার নাম না জানে? 18টা ডিগ্রি আছে তার, প্রত্যেকটা ভাষার উপরে তার ডিগ্রি ছিল। সে কোরআনের পরিচয় পেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। টনি বেলেয়ারের শালী, পৃথিবী বিখ্যাত একজন নামি দামি ব্যক্তি। গবেষণা করার জন্য যখন আফগানিস্তানে গেছি, একটা পর্যায়ে দেখা গেল তিনি তালেবানদের হাতে গ্রেপ্তার হয়ে গেছে। সে মনে করছে যেহেতু আমি গ্রেপ্তার হইছি, নিঃসন্দেহে আমার ইজ্জত তারা লুণ্ঠন করবে। কারণ আমি জানি মার্কিন সৈন্যরা যখন কোন সুন্দরী নারী পায় তাদের সাথে কেমন ব্যবহার করে সেটা আমার জানা আছে। সেম ব্যবহারটা তালেবানরা আমার সাথে করবে। টনি বেলেয়ারের শালী বলে, যখন আমাকে হ্যান্ডকাপ লাগাইয়া তালেবানদের কমান্ডারের ক্যাম্পে নিয়ে গেল, যখন ক্যাম্পে প্রথম ঢুকছি, ঢুকার পর আমি একটা আওয়াজ পাইতেছি, বুঝতে পারলাম সে জিহ্বা লড়াইয়া কোরআন তেলাওয়াত করে। যখন আমাকে কমান্ডারের সামনে দাঁড় করায় দেওয়া হইল, কমান্ডারের নাম হলো শাকিল আল আজহার। তাকে প্রশ্ন করা হইল যে তোমরা আজকে বুঝি সবাই মিলে আমার ইজ্জত লুণ্ঠন করবা? তালেবানের কমান্ডার তার চেহারার দিকে তাকায় না, নিচের দিকে তাকিয়ে আছে। টনি বেলেয়ারের শালী বলে, ও তালেবানের কমান্ডার, তুমি আমার চোখের দিকে তাকায় কথা বলো। তালেবানের কমান্ডার বলে, রবের অর্ডার, কোন বেগানা নারীর দিকে তাকানো যাবে না। আমি নিচের দিকে তাকায় আছি, তবে এটা মনে রাখবে, ভয় করিও না, তোমাকে পূর্ণ নিরাপত্তা দিয়ে রাখবো। আমার কোন সৈন্য তোমার গায়ে একটা আছর বসাবে না। আমি তখন স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। তারপরও আমার বিশ্বাস হয় না। অসংখ্য অগণিত সৈন্যকে আমি দেখতেছি, তারা চতুর্দিকে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। দীর্ঘ প্রায় 50-60 বছর পর্যন্ত তালেবানদের উপরে জুলুম নির্যাতন হয়েছে। তালেবানরা এমন ভাবে আঘাত করেছে, তাকবীরের আওয়াজে আমেরিকার লাল কুত্তাগুলা পালাইতে বাধ্য হয়েছে। আজকে আপনারা সিরিয়ার দিকে তাকায়া দেখেন, স্বৈরাচারের পতন ঘটেছে। এই পৃথিবীর ভিতরে যেখানেই স্বৈরাচারেরা মাথা চারা দিয়া উঠবে, মুসলমান তাওহীদপন্থীরা মাথায় কাপড়ের কাপন বেঁধে জুলুমকে কবর দেওয়ার জন্য তারা তৈয়ার হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা আমার, টনি বেলেয়ারের শালী বলেন, আমাকে একটা ঘরের ভিতরে রাখা হইল, খাবার দেওয়া হইল। তো আমি খাবারের দিকে তাকায় দেখলাম আমার পছন্দ হয় নাই। আমি তখন বললাম, আমাকে মদ দাও। তখন তালেবানরা বলল, আমাদের কাছে মদ নাই, শুধুমাত্র পানি আছে। আমি পানি খাইছি, এরপরে শুকনা কিছু খাবার খেয়েছি, কিন্তু ভয়ের কারণে কলিজা আমার মুখের কাছে চলে আসছে। রাত্রিবেলা আবার তো ঘুম হয় না। আমি ফাঁক দিয়া তাকায়া দেখলাম কিছু শূন্যরা সেজদায় গিয়ে দেখি চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আবার কিছু শূন্যকে দেখতেছি, তরুণ নওজোয়ান 25, 26, 19 বছর বয়স, নামাজে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে তাদের ধর্মগ্রন্থ কোরআন তেলাওয়াত করে।
আমি তখন সিদ্ধান্ত নিলাম, যারা দিনের বেলায় যুদ্ধ করে, রাত্রিবেলা রবের দরবারে সেজদায় পড়ে, তারা কোনোদিন সন্ত্রাসী হতে পারে না। আমি আর দেরি করি নাই, সকালবেলা কমান্ডারকে আমি ডেকে বললাম, আমাকে এই মুহূর্তে কালেমা পড়াইয়া মুসলমান বানায় দেন। পৃথিবীর যে কোনো রাষ্ট্রে আমি যেন উচ্চ কণ্ঠে বলতে পারি, পৃথিবীর ভিতরে সুশৃঙ্খল শান্তির ধর্ম হলো একমাত্র ইসলাম। কিন্তু প্রতিবেশী রাষ্ট্র পায়ের উপরে পাড়া দিয়া আমাদের সাথে ঝগড়া করতে চায়, দ্বন্দ্ব লাগাইতে চায়। আমরা মন্দির পাহারা দেই আর তারা আমাদের মসজিদ ভাঙ্গে। কথা কন না কা? আমরা তাদের পুরোহিতদেরকে পাহারা দেই, তারা আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে। তারপরও আমরা ধৈর্যের পানি মাথায় ঢালছি। স্পষ্ট জানিয়ে দিয়েছি, সারা বাংলার মুসলমানরা ঐক্যবদ্ধ হয়েছে। কে কোন দল করে, কে কোন আদর্শ মানে, সেটা পরের কথা। দেশ রক্ষার ক্ষেত্রে আমরা সবাই এক, আমাদের ভিতরে কোনো ভিন্নতা নাই। তোমরা যদি যুদ্ধ করার জন্য তৈরি হও, আমরা সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে জীবন দেওয়ার জন্য তৈয়ার আছি। মুসলমানের সন্তানরা বদর থেকে পালায় নাই, উহুদ থেকে পালায় নাই, খায়বার থেকে পালায় নাই, জঙ্গে জামাল থেকে পালায় নাই, খন্দক থেকে পালায় নাই, হুনাইন থেকে পালায় নাই। মুসলমানের সন্তানরা 5ই আগস্টে পালায় নাই, যারা জুলুম করেছে তারাই পালাইছে। আবার সেই মুসলমানের বাচ্চারা জাগ্রত হলে তোমরা পালাবার রাস্তা খুঁজে পাবে না। আবার সেই ভারতের লাল কেল্লার উপরে কালেমার পতাকা পতপত করে উড়বে। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান ইনাদে খুদ বদস্তে খাজাদাদান। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন তেলাওয়াত নিয়মিত করেন। যার জীবনে কোরআন নাই তার জীবনে কিছুই নাই। যে পারেন না সেও যেন প্রতিদিন একটা সূরা হইল তেলাওয়াত করে। আল্লাহর রাসূল বলেন, একটা মানুষ যখন হঠাৎ মারা যায়, মারা যাওয়ার আগ মুহূর্তে তার সামনে 2 দল ফেরেশতারা দাঁড়ায়। রহমতের ফেরেশতারা আয়েশা বলে, লা খাউফুন ফিদ দুনিয়া ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরাহ। ভয় নাই, টেনশন নাই। এতদিন কষ্ট করে 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 নামাজ আদায় করেছো, হারাম থেকে বেঁচেছো। আজ তোমার রব তোমার রূহটাকে নেওয়ার জন্য জান্নাত থেকে রেশমি কাপড় আমাদেরকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর যারা নাফরমান বদকার, তাদের সামনে এমন ভাবে আজরাইল দাঁড়াবে, পা জমিনে মাথা আসমানে, 1 হাত মাশরিকে আর 1 হাত মাগরিবে। রূহুর উপরে যখন আঘাত করবে খবিস, 30, 40, 50 বছর পর্যন্ত হায়াত দিছে, নেতা নেত্রীর পিছনে সময় দিলি রবকে 1.5 ঘন্টা টাইম দেওয়া লাগে, সেটাও দাও নাই। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য কোরআনুল কারীম এমন একটা অমূল্য সম্পদ, যা বান্দার কবরেও নিরাপত্তা দেয়। রাসূল বলেন, কেউ যদি প্রতিদিন ইশারের নামাজের পরে সূরা মুলুক তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার কবরের ভিতরে নূরের বাতি জ্বালায়া দেয়। কেউ যদি সূরা মুলুক প্রতিদিন তেলাওয়াত করে, শুধু তাই না, কিয়ামতের ময়দানে সূরা মুলুক জান্নাতের গেটে দাঁড়ায়া থাকবে আর বলবে, রব্বুল আলামিন, যারা সূরা মুলুক তেলাওয়াত করত তাদের পক্ষে আজকে আমরা সুপারিশ করার জন্য দাঁড়িয়ে আছি। প্রিয় ভাইরা আমার, পায়ে হাত দিয়া বলি, অনুরোধ করে বলি, জীবনটাকে হেলায় খেলায় নষ্ট করিয়েন না। দুনিয়ার ভিতরে যাকে বেশি সময় দিবেন, এক সময় সেই আপনাকে বড় আঘাত করবে। দুনিয়ার ভিতরে যাকে বেশি ভালোবাসবেন, একটা সময় মরণ আঘাতটা সেই করে। প্রত্যেকটা বাবা তার ছেলের জন্য কল্যাণকামী। বাবাই নিজে রিক্সা চালায়, ছেলেরে মেডিকেলে পড়ায়। বাবাই নিজে ঢাকা শহরে মুরগির দোকানে কাজ করে আর সন্তানকে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে পড়ায়। মা মানুষের বাড়ি কামলা দিয়া খায়, সন্তানরে ব্যারিস্টার বানায়, সন্তানকে শিক্ষিত বানায়। শুধু তাই না, সকালবেলা মা বাবা 2 জনে মিলে সন্তানকে কোচিং এ পাঠায়, প্রাইভেটে পাঠায়।
বাচ্চা হওয়ার পরে মা বাবার পুরা চিন্তাই থাকে ছেলে মেয়েদেরকে নিয়ে। নিজের ঘর বিক্রি করে সন্তানের পরীক্ষার ফিস দেয়, সন্তানের জন্য বিদেশে টাকা পাঠায় ডিগ্রি নেওয়ার জন্য। এক সময় এমনও কিছু দেখতে পায় ওই সন্তানরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফালায়া দেয়। যাকে আপন ভাববেন সে আপনাকে বেশি কষ্ট দিবে। এজন্য আপন যদি ভাবতে হয় একজনকে ভাববেন, তিনি হলেন কে? আপনি যদি আল্লাহর কদম শক্ত করে ধরেন সবাই আপনাকে ধরবে, আর যদি আপনি আল্লাহকে ছেড়ে দেন সবাই আপনার থেকে দূরে চলে যাবে। যেই ঘরের মা বাবা নামাজ পড়ে ওই ঘরের ছেলে মেয়েরা মা বাবাকে বেশি শ্রদ্ধা করে। বাবায় মৃত্যুর পরে ছেলে মেয়েরা গর্বের সহিত বলে আমার বাবা দিনদার, নেককার বাবা, দোয়া এমনি চলে আসে। আর যেই ঘরের মা বাবারা নামাজ পড়ে না, নামাজের টাইমে চায়ের দোকানে বড় দাড়ি নিয়ে টিভি আর চা নিয়ে ব্যস্ত থাকে, আর মায়েরা ঘরে বসে বসে রিমোট দিয়া কিরণমালার জি বাংলার সিরিয়াল পাল্টায়, ওই ঘরের ছেলে মেয়েরা বড় হওয়ার পরে পাবজি, ফ্রি ফায়ার, টিকটক নিয়ে পড়ে থাকবে। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আমি আমার আব্বারে দেখছি সকালবেলা চিকন কঞ্চি নিয়ে মসজিদের বারান্দায় বসে থাকত, ইশারের নামাজের পরে খাবার খেয়ে দেরি আর করে নাই, তাড়াতাড়ি ঘুমিয়ে যেত, একটানা ফজর পর্যন্ত ঘুমাইত। আজান হওয়ার সাথে সাথে জাগ্রত হইত, মা আরো আগে জেগে যেত, আমাদের রুমে রুমে গিয়ে টাকাইতো তাড়াতাড়ি ফজরের জন্য মসজিদে দেখি। আর এখন এমন একটা সময় চলতেছে মা আর বাপ নাই, ছেলে আর মেয়ে নাই, ওয়াল টাইম দেখি সবাই মোবাইল নিয়ে ব্যস্ত। কখন সূর্য উঠে কখন ডুবে কারো কোনো খবর থাকে না। এমন একটা দিন দেখছি সকালবেলা ফজরের টাইমে চিকন কঞ্চি নিয়ে বারান্দায় বসে আছে, এক রাকাত নামাজ পাই নাই, একটু দেরি হয়েছে আসতে, চোখ লেগে গিয়েছিল। তখন মাত্র 12 থেকে 13 বছর বয়স, হেফজ কেবল শেষ করেছি। বাড়ি আসার পরে তো শয়তানে বেশি ধরে, মাদ্রাসায় গেলে তো 3টায় উঠা লাগে। মনে করলাম ফজরের আজানের সময় উঠব, আজান শেষ যখন জামাত শুরু হয়েছে তখন ঘুম ভাঙছে, তাড়াতাড়ি দৌড় মারছি উজু কইরা। নামাজের পরে দেখলাম বাবায় চিকন কঞ্চি নিয়ে বসে থাকতো, কঞ্চি বাবায় পাইলো কই? ওই যে ফজরের পরে আগে হুজুরেরা বক্তব্যে চিকন কঞ্চি নিয়ে বয়া থাকতো। কথা ঠিক না বেঠিক? আগে দেখছি না হুজুরেরা বক্তব্য পড়াইতো সকালবেলা, লাডি একটা লইয়া বয়া থাকতো, ওই ফিদা যেডি খাইছে হেডি মানুষ হইছে। কথা কর না কা? ওস্তাদের শাসন যারা হজম করেছে তারাই দেখেছি যুগের শ্রেষ্ঠ সন্তান হয়েছে, আর যারা ওস্তাদের সাথে বেয়াদবি করছে একটারও শেষ পরিণাম ভালো হয় না। একদিন দেরি করে স্কুলে গেলে ওস্তাদ কইতো খাড়ায়া থাক বাইরে, কান ধরে খাড়ায়া থাক, সূর্যের দিকে ছায়া থাক, এরকম হইতো না? সূর্যের দিকে ছায়া থাকা লাগবে। আর এখন যদি ওস্তাদে কয় ছাত্ররে যে সূর্যের দিকে ছায়া থাক, হুজুর আমনে কান ধরে আমনে ছায়া থাক, ঠিক না বে ঠিক? সিস্টেম ঘুরে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, বাবারে দেখলাম ফজরের নামাজের পরে পাঞ্জাবির কাপড় টান করে পাছার উপরে 2টা বাড়ি মারছে। এমন জায়গায় বাড়ি মারছে না পারি দেখাইতে, না পারি বলতে। ঘরে গিয়া মাকে বললাম, যেই ফিডা মাদ্রাসায় খাই নাই ওই ফিডা তো ঘরে খাওয়া লাগে। বাবায় ঘরে আইসা বলতে আছে, যেই ঘরের ছেলে মেয়েরা টাইম টু টাইম নামাজ পড়তে পারবে না ওই ঘরের জন্য আমি 1 টাকাও ব্যয় করতে পারবো না। কথা তো ঠিক। যেদিন আমি স্ত্রীকে আমার ঘরে প্রথম আনছি, বিবাহ করার আগে আমি স্পষ্ট জানিয়ে দিয়েছি পৃথিবীর সব কিছু নিয়ে কম্প্রোমাইজ হবে, আপোষ হবে, কিন্তু নামাজ নিয়ে কোনো আপোষ হবে না, পড়তেই হবে। যতদিন পড়বে ততদিন ঘরে থাকবে, পড়তে পারবে না অপেক্ষায় থাকো, সিরিয়ালে আরো কয়েকজন আসবে। কথা কন না কেন? ম্যাডামে কইতেছে আমরা পাও ধরছি, আমি থাকি আরো 2-1 আনবেন। কথা কন না কেন? কয়া দেন হাসতে হাসতে কত কথা বইয়ের লাগে কোন, এইটাও কম।
আমার কষ্টের টাকা তুমি খাবা, ছেলে মেয়ে খাবে, নামাজ পড়বে না, এমন ব্যর্থ স্বামী আমি হতে চাই না, এমন ব্যর্থ বাবা আমি হতে চাই না। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ তার ইতিহাস পড়েছি। তার কবর হলো মোহাম্মদপুর ঘাটার চরে। জীবনের শেষ দিন পর্যন্ত তার স্মৃতি শক্তি ঠিক ছিল, নামাজের ব্যাপারে কোনো ছাড় নাই। মৃত্যুর আগে আগে তার জিহ্বায় আল্লাহর জিকির চালু হইছে। আল্লামা মামুনুল হক সাহেবের হাত ধরে বলতে আছে, বাবা নামাজের ব্যাপারে কোনো অলসতামি চলবে না। এমন একটা বাপ হন যেন আপনার কর্তৃত্ব ঘরে চলে। আপনি কেমন বাপ, পয়সা কামান আর ছেলে মেয়ে বেনামাজি হয়? আপনি কেমন বাপ? মেয়েটাকে জানায় দেন পকেটের টাকায় তুমি চলো, পর্দা করা লাগবে, হালাল খাইতে হবে, নষ্টি ফষ্টি চলবে না। যেই দিন দেখবো সাইড কালেকশনে জড়িত হয়েছে ওই দিন বিয়ে দিয়ে দিব। ছেলে মেয়েদেরকে স্পষ্ট জানিয়ে দেন কোন নাপাক সম্পর্কের সাথে জড়িত হওয়া যাবে না। বাবার হোটেলে থাইকা বাবার খাওয়া খাইয়া ছেলে মেয়ে যদি নষ্ট হয়, এই দায় দায়িত্ব বাবাকেই বহন করতে হবে। আল্লাহ আপনাকে বলে নাই যে আপনি ভালো বানান, তবে আপনাকে চেষ্টা করা লাগবে। আল্লাহ আপনাকে বলে নাই যে সন্তানগুলারে দিনদার বানাইতেই হবে, তবে হ্যাঁ চেষ্টা করা লাগবে। সকালবেলা প্রাইভেট আর কোচিং এর জন্য যেই পরিমাণ ধমক দেন, এর অর্ধেক নামাজের জন্য ধমক দেওয়া হয় না। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য তিনটা আমলের ব্যাপারে কখনোই গাফিলতি করবেন না। 1 নম্বরে কোরআন, ওয়া আকামুস সালাত, 2 নম্বরে নামাজ, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা, 3 নম্বরে আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহ বলেন যারা 3টা কাজ করবে তারা নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান হবে। 1 নম্বরে তিলাওয়াতুল কোরআন, বেশি পারেন না তো অল্প পড়েন। কেউ যদি মান ক্বারাআ কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব জমা হয়ে যায়। হাদিসের কিতাব খুলে দেখেন, তাফসীরের কিতাব খুলে দেখেন, একজন সাহাবীর নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া। তার ইন্তেকালের পরে 50,000 ফেরেশতারা তার জানাজায় অংশগ্রহণ করেছে। আল্লাহর রাসূল বলল, কি ব্যাপার, এত ফেরেশতারা কোথা থেকে আসলো? হযরত জিবরাইল বলতে আছে, ইয়া নবী আল্লাহ, আপনার এই সাহাবী সূরা ইখলাস ভালোবাসে, আল্লাহ নিজে এই সাহাবীরে ভালোবাসে, এজন্য নিয়মিত সূরা ইখলাস পড়েন। তাও যদি না পারেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ হলেও পড়েন। কারণ রাসূল বলেছেন, একটা মানুষ যখন হঠাৎ মারা যায়, তার লাশ যখন কবরে রাখা হয়, ওই সময় 4টা জিনিস তার বন্ধু হয়। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। আল্লাহর রাসূল বলেন, প্রথম তার মাথার কিনারায় কোরআন বন্ধু হিসেবে দাঁড়িয়ে যায়। কোরআন বলে, সাবধান, মাথার দিক থেকে চাপ দিবি না, আমি কোরআন, আমার সাথে দুনিয়াতে সম্পর্ক ভালো ছিল। 2 নম্বরে ওয়াসসালাত, নামাজ, 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 নামাজ। হে যুবক, তুমি জিনা করো তারপরও নামাজ পড়ো, মিথ্যা বলো তারপরও তুমি নামাজ পড়ো, হারাম খাও তারপরও নামাজ পড়ো, মদ পান করো তারপরও নামাজ পড়ো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়তে পড়তে এমন একটা ভাব তৈরি হবে, এক সময় খারাপ কাজগুলো বন্ধ হয়ে যাবে। এজন্য নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া বিকল্প কোনো পথে নাজাত পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর, সাকর নামক জাহান্নামে কেন আসছো? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো নামাজ না পড়া। এই সমাজে অনেক মানুষ আছে, নামাজ তো পড়ি না, হাসতে হাসতে রাত দিন পার করে, নষ্টামি করে করে জীবনটারে শেষ করে ফেলেছে।
একটা বারের জন্য ভাবে না একটা গাড়ি চলতে তেল লাগে, অকটেল লাগে, ডিজেল লাগে, পেট্রোল লাগে, মোবিল লাগে, পানিও লাগে, একজন ড্রাইভার লাগে। অথচ আপনার আমার 2 চাকার গাড়ি, এই যে একটা গাড়ি চলতে আছে, কে পেট্রোল দেয়, কে তেল দেয়, কে ডিজেল দেয়, কে মোবিল দেয়? বুঝতে হবে দুনিয়ার কেউ দেয় না, একজন দেয়, তিনি হলেন কে? একটা বারের জন্য চিন্তা করি না যে 2টা কিডনি, একটা নষ্ট হইলে বাকি একটা দিয়া জীবন অস্থির হয়ে যাবে। একটা বারের জন্য ভাবি না যে ক্যান্সার হইলে কি হবে। একটা বারের জন্য চিন্তাও করি না যে প্যারালাইজ হয়ে গেলে কি উপায় হবে। সাহাবায়ে কেরামের জীবনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যেত, সাথে সাথে তওবা করত। হাদিসের কিতাবে আসছে, আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো সালামাতুন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন জলিল কদর সাহাবী। সাঈদ ইবনে আব্দুর রহমান, তিনি একজন সাহাবী। তবুকের ময়দানে আল্লাহর নবী জিহাদে অংশগ্রহণ করার জন্য সাহাবীদেরকে নিয়ে রওনা হয়েছে। সালামাতুন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হইল, তোমাকে যেতে হবে না যুদ্ধে, তুমি মদিনার আনসারী সাহাবীদের ফ্যামিলির খোঁজ খবর রাখবা, তোমাকে জিম্মাদার বানায় দেওয়া হইল। সাঈদ ইবনে আব্দুর রহমান বলে, ও ভাই, আমি যুদ্ধের ময়দানে যাই, তুমি আমার ফ্যামিলিটাকে দেখে রাখবে, আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা বাবা, সবার দায়িত্ব তোমার কাছে দিয়ে গেলাম। এবার যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম রওনা হয়। সালামাতুন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সাঈদ ইবনে আব্দুর রহমানের ঘরে ঢুকলো বাজার করার ব্যাগ নেওয়ার জন্য। যখন সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী জানলার ফাঁক দিয়া, পর্দার ফাঁক দিয়া বাজারের ব্যাগ দিয়েছে, আর এক রিওয়ায়াতে আসছে কোনো একটা জিনিস দিয়েছে, তখন সালামাতুন আনসারী ওই মহিলাটার হাত চেপে ধরেছে। শয়তান তাকে ধোঁকা দিয়ে ফেলেছে। তোমার ভাইয়ের স্ত্রীর হাত অনেক সুন্দর, ধরে ফেলো। যখন মহিলাটার হাত ধরলো, মহিলাটা ঘর থেকে বলতে আছে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে সবচেয়ে বেশি ভয় পাই, তিনি হলেন কে? ও নবীর সাহাবী, আল্লাহর জাহান্নামের আগুন বড় কঠিন। মানুষের জীবনের হায়াত একেবারেই কম। দুনিয়া ছেড়ে একদিন কবরে যেতে হবে। রাসূলুল্লাহ জিহাদের ময়দানে গেছে, আর আমাকে তোমাদের কাছে আমানত রেখে গেছে। তুমি কি করলা? আমানতের মাল খেয়ানত করতেছো। তুমি কেমনে পারলা তোমার ভাইয়ের স্ত্রীর হাতটা চেপে ধরতে? কিভাবে শয়তান তোমাকে ধোঁকা দিল? সালামাতুন আনসারীর কলিজার ভিতরে মোচড় মারছি, হাত চাইরা দিয়া চিৎকার মেরে বাহিরে দৌড় মারছে। আমি কাজটা করলাম কি? হাতের জেনা তো হয়ে গেছে। বেগানা নারীর হাত যদি ধরা হয় তখন হাতের জেনা হয়, চোখ দিয়া যদি দেখা হয় তখন চোখের জেনা হয়, পা দিয়া যদি হেঁটে হেঁটে কোনো খারাপ মহিলার সাথে সম্পর্কে লিপ্ত হয় তখন পায়ের জেনা হয়, যখন অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করা হয় তখন তার জেনা হয়ে যায়। সালামাতুন আনসারী শুধুমাত্র তার ভাইয়ের স্ত্রীর হাতটা ধরেছে, আর স্ত্রী বলল, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহরে ভয় করো, আল্লাহ বড় শক্তিশালী, আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। সালামাতুন আনসারী এবার চিৎকার মেরে দৌড় মারছে। মদিনার অলিতে গলিতে রাত্রিবেলা সালামাতুন আনসারী কাঁদতেছে। এই চেহারাটা নবীর সামনে কেমনে দেখাবো? যুদ্ধের ময়দানে সাহাবীরা গেল, আমি কিনা আমার ভাইয়ের স্ত্রীর হাতটা চেপে ধরলাম। আল্লাহর নবী যখন যুদ্ধের ময়দান থেকে মদিনায় আসছে, সাঈদ ইবনে আব্দুর রহমান চলে গেল তার স্ত্রীর কাছে, গিয়া বলতে আছে, আমার ভাই সালামাতুন আনসারী কোথায় গেল? ঘটনা যখন খুলে বলল যে তোমার ভাইকে একদিন শয়তান ধোঁকা দিয়েছে, যার কারণে সে আমার হাতটা চেপে ধরেছিল। আমি বলছি, ও সালামাতুন আনসারী,
আল্লাহর আযাব বড় কঠিন। দুনিয়ার আগুন ডান হাতে লাগলে ডান হাত জ্বলে, বাম হাতে লাগলে বাম হাত জ্বলে। জাহান্নামের আগুন শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত ভুনা হয়। সাঈদ ইবনে আব্দুর রহমান তিনি এবার ঘর থেকে বেরিয়ে গেলেন। খুঁজতে খুঁজতে গিয়া পাইলেন, গিয়া বলল, ভাই যা হওয়ার হইছে, চলো এবার মদিনায়। বলে, আল্লাহর নবী তো জানবে আমি কেন এই কাজটা করছি, আমার তো একটা মেয়ে আছে। মেয়েটা যদি জানে আমার আব্বা একটা বেগানা নারীর হাত ধরছে, তো মেয়ের সামনে মুখ দেখানো যাবে না। আমাকে তুমি প্রথম আবু বকরের কাছে নিয়ে যাও। আবু বকরের কাছে যখন নেওয়া হয়, আবু বকর বলল, তোমার ব্যাপারে আমি কিছু জানি না, তুমি এত জঘন্য পাপ কেন করলা, বের হয়ে যাও। হযরত ওমরের কাছে যখন গেল, হযরত ওমর বলল, দূর হয়ে যাও, এত জঘন্য অপরাধ কি মানুষ করতে পারে। চলে গেল আলীর দরবারে। আলী বলে, সাবধান, এই যুগে তো নবী জীবিত আছে, কোরআন নাজিল হয়, হযরত জিবরাইল আগমন করে, জান্নাত জাহান্নাম মাঝে মাঝে সাহাবীরাও দেখে ফেলে। অতএব কেন এই কাজটা করলা, আল্লাহর দরবারে ক্ষমা চাও, দরবার ছেড়ে চলে যাও। সালামাতুল আনসারী বলতে আছে, ও সাঈদ ইবনে আব্দুর রহমান, একটা কাজ করো, আমার হাত দুইটা বেঁধে ফেলো, আমি যেন আসামির মতো হয়ে যাই। আসামির মতো হাত দুইটা বাইধা নিজের ঘরে চলে গেল। মেয়েটা ডাক দিয়া বলতে আছে, আব্বু। মেয়েটার নাম হলো খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তোমাকে আবু বকর তাড়ায়া দিছে, ওমর ওসমান তাড়ায়া দিছে, আলী তাড়ায়া দিছে, তোমাকে আমি বাপ বলে ডাকবো না। নবী যদি ক্ষমা করে তাহলে আব্বা বলে ডাকবো, যদি না করে তাহলে জীবনে বাপ বলে ডাকবো না, চেহারাও দেখতে চাই না। একজন বাবার জন্য কি পরিমাণ কষ্ট। ছেলে মেয়ে যদি বলে তোমার চেহারা দেখতে চাই না, তুমি পাপী, তখন একটা বাবার কলিজা ছিঁড়ে যায়। আপনি আমি এত অপরাধ করি, তারপরেও রব্বুল আলামিন ইজ্জতের চাদর দিয়া পাপগুলা ঢাইকা রাখে। একটা পাপ যদি ফাঁস করে দেয়, চেহারা মানুষের সামনে লজ্জায় দেখানো যাবে না। সাঈদ ইবনে আব্দুর রহমান বলতে আছে, তাহলে এবার কি করা যায়? বলে, নবীর দরবারে চলো। আসামির মতো নবীর দরবারে নেওয়া হয়। আল্লাহর রাসূল ধমক দিয়ে বলল, তোমার ব্যাপারে আল্লাহ ভালো জানে, আমি জানি না, চলে যাও আমার দরবার ছেড়ে। সালামাতুল আনসারী বলতে আছে, দড়ি ছেড়ে দাও, আমি আমার চেহারাটা মক্কার মদিনার কাউরে দেখাইতে চাই না। যেই চেহারার দিকে তাকাইলে বাচ্চা কষ্ট পায়, যেই চেহারার দিকে তাকাইলে রাসূল কষ্ট পায়, এমন চেহারা আমি মদিনার কাউরে দেখাইতে চাই না। সালামাতুল আনসারী এবার সেই পাহাড়ের চূড়ায় চলে গেল। কয়েকদিন এভাবে কেটে গেল। আর এক বর্ণনায় আসছে, তিনি পাহাড়ের পাদদেশে সেজদায় পড়ে কাঁদতেছে। কিছুদিন পরে হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে কোরআনের আয়াত নিয়ে আসছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি একটু জানায়া দেন, কেউ যদি গুনাহ করে আল্লাহকে স্মরণ করে, অপরাধ করার পর কেউ যদি বলে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, তাহলে আমি রবের ঘোষণা, তার পিছনের সব গুনাহ আমি রব মাফ করে দেই। আমি আমার বান্দারে বড়ই ভালোবাসি। বান্দার আহ শব্দটা আমার আরশে আজিমের দরওয়াজায় গিয়া ধাক্কা লাগে। বাচ্চা যদি মাকে তাড়ায় দেয়, এটা আফসোসের বিষয় না। মা যদি সন্তানকে তাড়ায় দেয়, এটা আফসোসের বিষয় না, কারণ স্বার্থে আঘাত লাগলে একজন আর একজনকে চিনতে চায় না। তোমার আমার রব এমন একজন দয়াময় রব, যত অপরাধ করি তারপরেও বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। গভীর রাত তাহাজ্জুদের সময় হইছে, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন আর বলেন, আল্লাহ, এই দুনিয়ার ভিতরে কত রকমের পাপ করছি, রাতেও গুনাহ করছি, দিনেও গুনাহ করছি, গুনাহ করে করে জীবনটারে শেষ করে দিয়েছি।
আল্লাহর নবী বলতে আছে সাহাবীরা সালামাতুল আনসারীর জন্য সুসংবাদ, তাকে ডেকে নিয়ে আসো। আবু বকর বলতে আছে আমি গিয়া ডেকে নিয়ে আসি। ওমর বলতে আছে আমি ডেকে নিয়ে আসি। ওসমান আলী বলতে আছে আমরা ডেকে নিয়ে আসি। সালমান ফার্সি বলে আমি মুরব্বী মানুষ, আমি বুড়া হয়ে গেছি, আমার কথা শুনবে, আমি ডেকে নিয়ে আসি। সাহাবায়ে কেরাম রাত্রিবেলা চলে গেছে পাহাড়ের দিকে। যাওয়ার পর বলতে আছে ও পাহাড়বাসী, এই পাহাড়ের গুহায় সালামাতুল আনসারীর নামে কোন যুবক এখানে বাস করে। পাহাড়ি মানুষগুলা বলতে আছে, রাখালগুলা বলতে আছে না, আমরা সালামাকে চিনি না। তবে শুনে নাও, রাত্রিবেলা এই গুহার ভিতর থেকে একটা মানুষের কান্নার আওয়াজ আমাদের কানে আসে। ওই মানুষটা যখন চোখের পানি ছেড়ে কান্দে আর কয় আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন, গুনাহ করছি, পাপ করছি, লজ্জায় চেহারা দেখাইতে পারি না, এত বিশাল প্রশস্ত দুনিয়া আমাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। আবু বকর গুহার কিনারায় ডাক দিয়া বলতে আছে ও সালামা, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আয়াত নাজিল করে তোমাকে ক্ষমার ঘোষণা দিয়েছে। সালামাতুল আনসারী এবার চলে গেল মদিনায়। যাওয়ার পরে দেখতেছে তখন নামাজ চলতেছে, রাসূলুল্লাহ ইমামতি করতেছে। আল্লাহর হাবিব যখন নামাজের ভিতরে তেলাওয়াত করলো কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়ামা আদরাকা মাল হুতামা নারুল্লাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা ভুনা হয় না, জাহান্নামের আগুন শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা সাত করে পুড়ে যায়। সালামাতুল আনসারী নামাজের ভিতরে এমন একটা চিৎকার মারলো, এক চিৎকারে তিনি মাটিতে বেহুশ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পর সাহাবীরা কাছে গিয়ে দেখলো চিৎকারের ভিতরে সে মারা গেছে। আল্লাহর নবী তার জানাজার জন্য প্রস্তুতি করলো। তার মেয়ে খামসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে আয়েশা বলতে আছে ইয়া নবী আল্লাহ, আমার আব্বা চলে গেছে, জীবনে আর কোনোদিন বাপ বলে ডাকতে পারবো না। রাসূল বলল খামসানা শুনে নাও, তোমার বাপ মারা গেছে, কি হয়েছে? আজ থেকে মুহাম্মদ তোমার বাপ হয়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল তখন পায়ের গুরুমুড়ির উপরে ভর দিয়ে দিয়ে হাঁটতেছে। সাহাবীরা প্রশ্ন করলো কি ব্যাপার ইয়া নবী আল্লাহ, গুরুমুড়ির উপরে পা দিয়ে দিয়ে কেন আঙ্গুল দিয়ে হাঁটেন? আল্লাহর রাসূল বলেন সালামাতুল আনসারীর ক্ষমা এমন ভাবে তওবা কবুল হয়েছে, আল্লাহ তাআলা তার জানাজায় কোটি কোটি ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, ঈমান আনার পরে আবার ভালো কাজ করেন, আবার গুনার কাজ করেন, আজ থেকে তওবা করে নেন, জীবনে অনেক অপরাধ করেছি। ছোট ছোট বাচ্চাদের চুল পাকা শুরু হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারা মায়ের পেট থেকে ডায়াবেটিস নিয়ে দুনিয়াতে আসতেছে। ভালো সুস্থ মানুষগুলা হঠাৎ দুনিয়ার থেকে বিদায় হইতেছে। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে কোনোদিন কোরআনের সাথে বেয়াদবি করব না, নামাজ ছাড়বো না, হারাম খাবো না, মা বাবার সাথে অপমানমূলক কথা বলবো না। দিলটা যদি ভালো থাকে তওবার নিয়াইতে দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও।